ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার গতি ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। পুরো দেশ জুড়ে মনোনীত প্রার্থীরা বিরামহীন ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই ঢাকা ২০ আসনে ধামরাইয়ের প্রত্যাশী প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে এবার নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে নারী ও তরুণ ভোটাররা। কাকে এবং কেন ভোট দিবেন এ বিষয়ে কি বলছেন তারা? ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা ২০ আসনের অন্তর্ভুক্ত ধামরাই ঐতিহ্যবাহী তামা, কাঁসা আর মৃৎশিল্প নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার অদূরে কৃষি ও শিল্প কারখানার এক অনন্য মেলবন্ধনে গড়ে ওঠা এই জনপদ এখন মুখরিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সবখানেই বইছে ভোটের হাওয়া। ধামরাইয়ের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা ২০ আসন, যেখানে রয়েছে ৩,৭৬,৬৩৯ জন ভোটার। তবে এই আসনে এবার জয় পরাজয়ের সমীকরণটা মোটেই সহজ নয়, কারণ মোট ভোটারের ১,৮৮,৮০২ জনই নারী, অর্থাৎ অর্ধেকেরও বেশি, যা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। নারীরা বলছেন তাদের সম অধিকার বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই রকম সরকার যেন আমাদের আগামীতে আর না আসে। আমরা যে সরকারই আসুক না কেন, আমরা নারীদের ভূমিকা নিশ্চয়তা চাই। মানে আমাদের তো সংবিধানে লেখা আছে যে নারীদের সমান অধিকার সব জায়গায় প্রতিফলিত হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তাই আমরা চাই যে নারীরা সব জায়গায় সমানভাবে কাজ করুক, সব জায়গায় সমানভাবে চলাফেরা করুক। আমরা জানি নিরাপদে চলাফেরা করতে পারি, আমাদের সেফটির যে বিষয়টা আছে এটা জানি একটু ওরা দেখে। আর আমাদের যে মধ্যবিত্ত আমরা পরিবার, তো আমাদের এই পরিবারে যে দ্রব্যমূল্যের দামটা এটা একটু নিম্নমানের থাকলে আমরা খুব সচ্ছলভাবে চলতে পারি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দৃশ্যপটের কেন্দ্রে রয়েছে তরুণ ভোটাররাও। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ তাদের মূল প্রত্যাশা। তাই তারা এমন প্রার্থীকেই ভোট দিতে চান যারা এই প্রত্যাশা পূরণে সক্ষম। আমরা চাই সৎ লোক আসুক, সৎ লোকের বাংলাদেশ হোক, বাংলাদেশে এই সৎ লোকের দ্বারাই আগে এগিয়ে যাক, আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এবং কি শান্তিপূর্ণ একটি বাংলাদেশ আমরা চাই। আমরা চাই যে এমন সরকার যেন দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে, আমরা ভালো থাকতে পারি, এমনটি প্রত্যাশা করি। আমাদের ধামরাইতে যে নির্বাচিত হবে তার কাছে একটাই আমাদের প্রত্যাশা যে চাঁদাবাজ মুক্ত ধামরাই চাই, মাদক মুক্ত ধামরাই চাই। এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ঢাকা ২০ আসন। উল্লেখ্য, বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ ৫ বার করে জয়ী হয়েছিল, আর ২ বার জয়ী হয়েছিল জাতীয় পার্টি। ২০০৮ সালের পর হাতছাড়া হওয়া নিজেদের দুর্গ পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন। ধামরাইতে ধানের শীষের অর্থাৎ ঢাকা ২০-এ ধানের শীষের একটা বিপ্লব নয়, মহাবিপ্লব ঘটবে, যেটার তুলনা শুধু একমাত্র ধামরাই থাকবে, ঢাকা ২০-ই থাকবে ইনশাল্লাহ। আমরা মনে করি এবার ধামরাইতে যে ভোট কাস্ট হবে তার একটা বিশাল বড় ব্যবধানে আমরা ধানের শীষকে এখানে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ। আমরা যদি বিজয়ী হই, আমাদের সর্বপ্রথমের কাজ হচ্ছে যে আমরা এই ধামরাই থেকে চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে নির্মূল করব। মাদক থেকে শুরু করে জন অকল্যাণকর যত রকম কাজ আছে সবই আমরা এখান থেকে নির্মূল করব। বেকারত্ব কমানোর চেষ্টা করব। পিছিয়ে নেই ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদও। তিনি বলেন ২৪ জুলাই আগস্ট আন্দোলনের ঐক্য ধরে রেখে শোষণ ও নিপীড়ন মুক্ত বাংলাদেশ গড়তে চান। এত বছরের শোষণ, নিপীড়ন এগুলো দেখে তারা আসলে একটি সুস্থ স্বাভাবিক জীবন চায়, সুস্থ রাজনৈতিক অঙ্গন দেখতে চায়, তারা বিকল্প চায় এবং তারা নতুন নেতৃত্ব এবং জুলাই যোদ্ধাদের যে প্রতিনিধি এবং জুলাইয়ের যে স্পিরিট ধারণ করে এরকম কোনো একজন প্রতিনিধি দেখতে চায়। বিজয়ী হতে পারলে প্রথমে আমি বেকারত্বের সমস্যা দূর করার চেষ্টা করব। আমি ধামরাই যে যুবক সমাজ তাদেরকে যুব শক্তিতে পরিণত করার জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিব। আমাদের কৃষি ক্ষেত্রকে
একটি রপ্তানি বান্ধব স্মার্ট সেক্টরে পরিণত করব এবং আমাদের যারা নারীরা আছেন নারীদেরকে নারী শক্তিতে পরিণত করব ইনশাআল্লাহ, এবং তার জন্য যাবতীয় যত রকম সাপোর্ট সিস্টেম তৈরি করার প্রয়োজন হয় সেই সমস্ত সাপোর্ট সিস্টেম তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করব। এই আসনটিতে এবার ভোট যুদ্ধে নেমেছেন জাতীয় পার্টির আহসান খান, খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী, এবি পার্টির হেলাল আহমেদ এবং বাংলাদেশ জাসদের আরজু মিয়া সহ আরও অনেকে। নির্বাচনে জয়ের ব্যাপারে যার যার অবস্থান থেকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মানুষ বিগত জীবনে ধানের শীষ দেখেছে, নৌকা দেখেছে, লাঙ্গল দেখেছে, এখন নতুন কিছু তারা দেখতে চায়। সেই হিসাবে যখন আমরা 10 দলীয় জোটের পক্ষ থেকে যাচ্ছি, মানুষ আমাদেরকে অতি আগ্রহের সাথে গ্রহণ করছে। আমি বিশ্বাস করছি আমি বিপুল ভোটে এই আসনে জয়যুক্ত হব। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি ধামরাইয়ের জন্য একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ধামরাইকে আধুনিক ধামরাই করার জন্য আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। ধামরাই জনপদ কোন দিকে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।